মিনাসান কন্নিচিওয়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম জাপানি ভাষায় তারিখ গণনার নিয়ম বা তারিখ বলতে পারা বা শেখা। গত ভিডিওতে আমরা যেটা শিখেছি 1 থেকে 15 তারিখ পর্যন্ত কীভাবে বলতে হবে এবং লিখতে হবে সেটা আমরা বলেছি এবং দেখিয়েছি আপনাদেরকে। এখন যেটা আমরা শিখব 15-র পর থেকে 16 থেকে 31 তারিখ পর্যন্ত আমরা কিভাবে বলবো। তাহলে আমরা অলরেডি আপনাদেরকে এই বিষয়গুলো প্রথম ভিডিওতে ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে 16 তারিখ থেকে শুরু করে লাস্ট 31 তারিখ পর্যন্ত আমরা কিভাবে বলবো। তাহলে 16 তারিখকে আমরা বলবো জু রোকু নিচি, দ্যাটস মিন 16 তারিখ। 16 তারিখ। 17 তারিখকে বলবো জু শিচি নিচি। তাহলে এখানে জু শিচি নিচি এটাকে আমরা বললাম। এখানে কিন্তু আমাদের এই শিচির কিন্তু আমরা অন্য আরেকভাবে বলতে পারি নানা, কিন্তু এটা আমরা নানা ইউজ না করে তারিখের সময় আমরা ইউজ করব জু শিচি নিচি। 7কে দুইভাবে বলা যায়, একটা হলো নানা এবং একটা হলো শিচি। তাহলে আমরা তারিখ বলার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এখানে শিচি নিচি ব্যবহার করব। তাহলে জু শিচি নিচি এটা হয়ে যাবে আমাদের 17 তারিখ। এরপর হচ্ছে জু হাচি নিচি 18 তারিখ। এরপর হচ্ছে জু কু নিচি। মনে রাখবেন এই 9কেও কিন্তু দুইভাবে বলা যায়, একটা হচ্ছে খিউ আর একটা হলো কু। আপনাদেরকে মনে রাখতে হবে আমরা তারিখ বলার সময় খিউ ব্যবহার না করে কু ব্যবহার করব। তোমরা জু খিউ না বলে জু কু বলবো, জু কু নিচি। তাহলে জু কু মানে হচ্ছে কি আমাদের 19, আর এই নিচি দিয়ে বোঝাচ্ছে এটা তারিখ। তাহলে জু কু নিচি দ্যাটস মিন 19 তারিখ। এরপর আমরা বলেছিলাম প্রথম ভিডিওতে যে আমাদের 3টা ব্যতিক্রম রয়েছে 11 থেকে 31 তারিখের মধ্যে। একটা হলো 14, এরপরেরটা হলো আমাদের এই 20। এটাকে আমরা নি জু নিচি না বলে আমরা এটাকে হাসুকা বলব। এটার অর্থ হচ্ছে 20 তারিখ। তাহলে আমরা আরেকবার বলি, 20 তারিখকে আমরা বলবো হাতসুকা। হাতসুকা এটা কিন্তু বড় তয়স, এই জন্য আমরা তয়সটা উচ্চারণ করতেছি। হাতসুকা 20 তারিখ। হাতসুকা 20 তারিখ। এরপর হচ্ছে আমাদের 21 তারিখ। তাহলে 21 তারিখ আমাদের কীভাবে বলতে হবে, নি জু ইচি নিচি। নি জু ইচি নিচি। 2-10-1 এবং কি সাথে তারিখ। 2-10-1 21 হয়, সাথে নিচি দেওয়ার কারণে আর কি এটা তারিখে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে নি জু ইচি নিচি 21 তারিখ। 21 তারিখ, ওকে। এরপর আমাদের এখানে রয়েছে 22 তারিখ। তাহলে আমরা যেভাবে 21কে বললাম নি জু ইচি নিচি, এভাবেই সেম কি হবে, জাস্ট এই যে 1-এর জায়গায় আমরা 2-এর জাপানিজটা বলবো। নি জু, এই যে নি নিচি, নি জু নি নিচি 22 তারিখ। নি জু সান নিচি 23 তারিখ। নি জু সান নিচি 23 তারিখ। নি জু ইয়ক্কা। কেন ইয়ক্কা বললাম, ওই যে আমরা বলছিলাম 11-র পর থেকে 31 তারিখ পর্যন্ত 3 নাম্বার, মানে টোটাল 3টা ব্যতিক্রম থাকবে। এর মধ্যে গেছে 14 ব্যতিক্রম, এখানে আমরা পেয়েছি 20 ব্যতিক্রম, আর এখানে আমরা এসে পেলাম এই 24কে ব্যতিক্রম ভাবে। আমাদের এই ব্যতিক্রমগুলো কিন্তু মনে রাখতে হবে স্পেশালি, কারণ কি এগুলো সাধারণত স্টুডেন্টদের ভুল হয়, মনে থাকে না, এই জায়গাগুলোতে প্রবলেম তৈরি হয়। তাহলে এখানে কি করবেন আমরা, নি জু ইয়ক্কা, এইটার সাথে নিচি নাই, এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, স্পেশাল মানে এক্সেপশনাল আইটেম। ওকে, তাহলে 24 তারিখ আমরা কীভাবে বলবো, নি জু ইয়ক্কা। 25 তারিখ আমরা কীভাবে বলবো, নি জু গো নিচি। নি জু গো নিচি 25 তারিখ। এরপর হচ্ছে আমাদের 26 তারিখ, নি জু রোকু নিচি 26 তারিখ। নি জু রোকু নিচি 26 তারিখ। নি জু শিচি নিচি 27 তারিখ। দেখেন আমরা 17কে যেভাবে বলেছিলাম যে সিচি দিয়ে, 7-এর যে সংখ্যাটা আমরা সিচি দিয়ে বলেছিলাম, এখানে 27-এর মধ্যে এসেও আমরা কিন্তু সেই সিচি ইউজ করেছি। তার মানে আমাদের এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, এই 7কে, এই যে 27 এবং 17কে কি আমাদের এখানে 7 আসে, তাহলে এটাকে যখন আমরা বলবো এটা আমরা নানা ইউজ করব না, এই জায়গাটা আমরা সিচি ইউজ করতে হবে, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা 27কে কীভাবে বলবো, নি জু সিচি নিচি 27 তারিখ।
এরপর হচ্ছে আমাদের 28 তারিখ নি জু হাচি নিচি, নি জু হাচি নিচি 28 তারিখ। এরপর আবার 29 তারিখ নি জু কু নিচি, নি জু কু নিচি, এখানেও কু ইউজ করা হয়েছে 29 তারিখের মধ্যে। আবার এই 19 তারিখের মধ্যেও কিন্তু আমরা কি 9কে খেউ না বলে কু ইউজ করেছিলাম। তার মানে এটাও কি আমাদের ওই যে সিচির মতোই, যে আমরা কি সিচি ব্যবহার না করে যে নানা এবং সিচির যে বিষয়টা ছিল সেটার মধ্যে যে আমরা নানা ব্যবহার না করে 17 এবং 27-এ সিচি ব্যবহার করেছি, সেম 19 এবং 29 তারিখের মধ্যে আমরা খিউ ব্যবহার না করে কু ব্যবহার করতে হবে। তো এটাকে আমরা কীভাবে বলবো, আবার বলি আমরা নি জু কু নিচি 29 তারিখ, নি জু কু নিচি 29 তারিখ। ওকে, এরপর হচ্ছে আমাদের 30 তারিখ সান জু নিচি 30 তারিখ, সান জু নিচি 30 তারিখ। 31 তারিখ লাস্ট ওয়ান, আমাদের সর্বোচ্চ আমরা ভালোভাবে জানি সবাই যে আমাদের তারিখ কিন্তু 31 তারিখের উপরে আর হয় না, সো দ্যাট আমরা এখানে 31 তারিখ পর্যন্ত সংখ্যাটা দেখিয়েছি। তাহলে এটাকে আমরা কীভাবে বলবো, সান জু ইচি নিচি, সান জু ইচি নিচি। তো এইভাবে বন্ধুরা আমরা আমাদের এই ভিডিওগুলো যদি আমরা ধারাবাহিকভাবে যদি আমরা সবাই একটু ফলো করি, বা আপনারা যদি একটু খেয়াল করবেন বা দেখলে আপনারা খুব সহজেই জাপানি ভাষায় কীভাবে তারিখ গণনা করতে হয় বা কীভাবে তারিখ বলতে হয় 1 থেকে 31 তারিখ পর্যন্ত। যেসব মাস 30 দিনের মাস সেগুলোতে আমরা 30 তারিখ পর্যন্ত ব্যবহার করব, যেসব মাস 31 দিনের সেগুলোকে আমরা কি করব 31 তারিখ পর্যন্ত ব্যবহার করব। সো দ্যাট বন্ধুরা আপনারা যদি এইভাবে খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো ফলো করেন, খেয়াল করেন, দেখতে থাকেন ধারাবাহিকভাবে, তাহলে আপনারা আমাদের মাধ্যমে জাপানি ভাষার অনেক গুরুত্বপূর্ণ বিষয় এভাবে আপনাদেরকে উপহার দেবো এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদেরকে সেই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।